আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। খুব সহজে কিভাবে আমরা ভাপা পিঠা তৈরি করতে পারি এই রেসিপিটা আজকে আমি সবার সাথে শেয়ার করব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন আছেন আজকের এই ভিডিওটা দেখলে তারাও ভাপা পিঠা একবারেই তৈরি করে নিতে পারবেন, এতটা সহজ করে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ভাপা পিঠাটা তৈরি করা খুবই সহজ, যে কেউ এমনিতেই পারবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা হচ্ছে চালের, আমি আতপ চাল ও সিদ্ধ চাল দুটা দিয়ে সুজি করে নিয়েছি। চালের গুঁড়ার যে সুজিটা আমরা মিশিয়ে করি ভাপা পিঠা তৈরি করার জন্য, সেই সুজিটা। আর এটা একদম শুকনো ছিল, এই জন্য এখানে বেশি পানি লাগবে। আর আপনারা তো দেখেছেন প্রথমে এই সুজিটা কতটুকু ছিল, আমি পানি দিতে দিতে দেখবেন এটা পুরাটা বাটি পুড়ে গেছে। দেখুন আস্তে আস্তে এটা ফুলে এরকম হয়ে গেছে। তবে পানিটা অল্প অল্প করে দিতে হবে, একটু সময় লাগবে পানিটা দিতে। পানিটা বুঝে শুনে দিতে হবে। আমার 1 গ্লাস পুরো পানি লাগছে, যেহেতু এটা একদম শুকনো ছিল। আপনাদের এটা যদি ভিজা হয় তাহলে সামান্য একটু পানি লাগবে, আর পরিমাণ মতো লবণ লাগবে। তারপর আমি এরকম একটা লবণের বাটি নিলাম। প্রথমে দেখলেন একটু সুজি দিলাম, তারপর গুড়, তারপর নারকেল, তার উপরে আবার এভাবে চালের গুঁড়াগুলো দিয়ে আমি এটাকে হালকা হাতে আলতোভাবে চেপে দিলাম। তারপর এরকম একটা সাদা কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো কাপড়েই দিয়ে মুড়িয়ে নিতে পারেন, সাদা কাপড় দিতে হবে এরকম কোনো কথা নাই। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে চালের গুঁড়াটা একটু দিয়ে দিলাম, তারপর গুড় দিলাম। আমি এখানে অল্প একটু গুড় দিলাম, এটা একটু কম গুড় দিয়ে আলাদা করে তৈরি করছি। দেখুন তারপর আবার চালের গুঁড়াটা দিয়ে দিলাম, এভাবে আলতো হাতে একটু চেপে দিব। খুবই সহজ, এত সহজ আর কোনো পিঠা হয় না। ভাপা পিঠাটা তৈরি করাই সবচাইতে সহজ। এরপর দেখুন আমরা এটাকে এভাবে একটা ছিদ্রওয়ালা পাতিলে দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটে এই পিঠাগুলো হয়ে যায়। আর চাইলে আপনাদের যাদের কুকার আছে, কুকারে স্ট্যান্ডারে করেও অনেকগুলো একসাথে দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন হয়ে গেছে। এরকম গরম গরম দোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে বলুন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি যে 2টা আপনাদেরকে দেখালাম, 2টা একটু আপনাদেরকে আবার ভাপ দিয়েও দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে হয়ে যায়। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে বলবেন না। আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। বেঁচে থাকলে হয়তো সামনে আরও নতুন ভিডিও আসবে, আর না থাকলে তো আর দেখা হবে না। হয়তো এটাই শেষ কথা, শেষ ভিডিও এমনও হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।